আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমরা দেখব নবম দশম শ্রেণী অনুশীলনী 9.1-এর 25 নাম্বার সৃজনশীল। 25-এ দেখো কি বলা হয়েছে, কোসেক এ মাইনাস কট এ সমান 1/x হলে ক নাম্বারে কোসেক এ প্লাস কট এর মান নির্ণয় করো। খ নাম্বারে দেখাও যে সেক এ সমান x² প্লাস 1/x² মাইনাস 1 এবং ঘতে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে টেন এ প্লাস কট এর সমান সেক এ ইন্টু কোসেক এ। তাহলে চলো আমরা ধারাবাহিকভাবে করি। প্রথমে কটা সমাধান করি। দেখো ক নাম্বার আমাদের উদ্দীপকে দেওয়া আছে কোসেক এ মাইনাস কটের সমান 1/x, তাহলে আমাদের কোসেক এ প্লাস কটের মান বের করতে হবে। দেওয়া আছে আমাদের কোসেক এ মাইনাস কটের সমান 1/x, আর আমরা একটা সূত্র জানি কোসেক এবং কট রিলেটেড, সেটি হচ্ছে কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ সমান 1। এটা আমাদের একটা সূত্র, আমরা এটা মুখস্থ জানি। কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ সমান 1। এখন দেখো কোসেককে যদি আমি এ মনে করি এবং কটকে যদি আমি বি মনে করি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়ে না, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি সেই সূত্রটি ব্যবহার করব। তাহলে এই হিসেবে আমার আছে কোসেক এ, এ প্লাস বি হিসেবে আমার আছে কট এ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই হিসেবে আমার আছে কোসেক এ মাইনাস বি হিসেবে আমার আছে কট এ সমান সমান 1। এখন খেয়াল করো, কোসেক এ প্লাস কট এ যা আছে তাই থাকবে, কোসেক এ প্লাস কট এ। এখন খেয়াল করো কোসেক এ মাইনাস কট এর আমার একটা মান দেওয়া আছে 1/x, তাহলে এই জায়গায় আমি মানটা বসাই দেবো, গুণ 1/x সমান এই পাশে আমার আছে 1। আমার মান বের করতে বলছে কার? কোসেক এ প্লাস কট এর। তাহলে কোসেক এ প্লাস কট এ কে আমি এই পাশে রাইখা 1/x এ ওই পাশে নিয়ে যাবো। দেখো আমরা জানি এই পাশে যেটা গুণ থাকে ওই পাশে যা হয় সেটা ভাগ হয়, আর এই পাশে যেটা ভাগ থাকে ওই পাশে যা গুণ হয়। তাহলে এক্সটা এই পাশে নিচে আছে, মানে ভাগ আকারে আছে, তাহলে ওই পাশে 1 এর সাথে গুণ হয়ে হবে এক্স। তাহলে কোসেক এ প্লাস কট এর আমরা মান পেলাম কত? এক্স। দেখো কোসেক এ প্লাস কট এর মান নির্ণয় করতে বলছিল, এটা আমাদের ক নাম্বারের অ্যান্সার। এখন আমরা ক নাম্বার দেখব। কতে দেখো কি বলা হয়েছে, দেখাও যে সেক এর সমান x² প্লাস 1 ভাগ x² মাইনাস 1। তাহলে আমরা যে ক নাম্বারে যে মানটা পেয়েছিলাম কোসেক এ প্লাস কট এর সমান x, এই মান থেকে আমরা এটা সমাধান, খ নাম্বারটা সমাধান করব। ঠিক আছে, তাহলে দেখো পরে কি করা যায়। আমরা কোসেক এ এবং কট এ কে ভাঙাবো। কোসেক এ কে ভাঙাইলে পাই আমরা 1/sin a প্লাস কট এ কে ভাঙাইলে আমরা দুইটা সূত্র জানি, একটা হচ্ছে 1/tan a, আরেকটা হচ্ছে cos a বাই sin a। এখানে আমরা কোনটা নিব? দেখো এখানে sin a আছে, তাহলে আমাদের sin a রিলেটেড যেটা পাবো সেটাই নিতে হবে। তাহলে আমি কট এর সূত্র লিখবো cos a বাই sin a। আশা করি বুঝতে পারছো, আর পাশে যা আছে তাই x। তারপরে দেখো এখন আমি এই দুইটার লসাগু করবো, এখানেও সাইন আছে এখানেও সাইন আছে, সাইনের লসাগু হবে আমাদের সাইন এ। আর লসাগু নিয়ম কি? নিচেরটাকে নিচেরটা দ্বারা ভাগ, ভাগফল দ্বারা উপরেরটাকে গুণ। সাইনেকে যদি সাইনের দ্বারা ভাগ করি আমাদের হয় 1, আর 1 এর সাথে 1 গুণ করলে 1ই। তারপরে এখানে প্লাস আছে, আমি প্লাস দেবো। তারপরে দেখো আবার সাইনের সাথে সাইনে ভাগ করলে হবে আমাদের 1, আর 1 এর সাথে cos এর গুণ করলে হবে আমাদের cos a সমান এই পাশে যা আছে তাই। তারপরে দেখো এখন আমি কি করব, উভয় পক্ষে বর্গ করব। তাহলে এখানে 1 প্লাস cos a হোল স্কয়ার, নিচে হবে sin স্কয়ার a, এর এই পাশে x স্কয়ার। আমি কি করলাম, উভয় পক্ষে বর্গ করলাম। উভয় পক্ষে বর্গ করে বা দেখো উপরে আমি যা আছে তাই রাখলাম, 1 প্লাস cos a হোল স্কয়ার, আর নিচে sin স্কয়ার এর আমি একটা সূত্র জানি, sin স্কয়ার সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার এ। sin স্কয়ার এর সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার এ। আশা করি বুঝতে পারছো। তারপর এই পাশে যা আছে তাই x স্কয়ার। এখন খেয়াল করো 1 প্লাস cos a হোল স্কয়ার আছে, তার মানে কি 1 প্লাস cos এটা দুইবার আছে, স্কয়ার মানে দুইবার আছে, তাহলে এটা আমি ভেঙে ভেঙে দুইবার লিখে দেবো, 1 প্লাস cos a ইন্টু 1 প্লাস cos a। আর নিচে দেখো 1 মাইনাস cos স্কয়ার এ আছে, এই 1 এর উপর যদি আমি স্কয়ার দিই তাহলে কি কোনো পরিবর্তন হবে? 1 এর উপর স্কয়ার করলে তো 1ই হয়, তাই না? আমি এটা কেন করব? কারণ 1 কে আমি a ধরবো এবং cos কে আমি b ধরবো, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করার জন্য। এখানে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রের ফর্মুলা কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এই হিসেবে আমাদের আছে 1 প্লাস b হিসেবে আমাদের আছে cos a, a প্লাস b ইন্টু a মাইনাস b। এই হিসেবে আমাদের আছে 1 মাইনাস b হিসেবে আমাদের আছে cos a, a প্লাস b ইন্টু a মাইনাস b। আর এখানে এক্স স্কয়ারই থাকবে। বাহ, দেখো 1 প্লাস cos a 1 প্লাস cos a, এটা উপরে আছে এটা নিচে আছে, কাটাকাটি যায় না? কাটাকাটি যায়, আমাদের থাকে কি 1 প্লাস cos a ভাগ 1 মাইনাস cos a। তাহলে এটা আমি লিখি 1 প্লাস cos a ভাগ 1 মাইনাস
cos a আর সমান এই পাশে যা আছে তাই x স্কয়ার। এখন আমি কি করব, এখন যোজন বিয়োজন করব। দেখো যোজন বিয়োজনের নিয়ম তো তোমরা জানোই। প্রথমে আমি উপরেরটা উপরে নিচে লিখব 1 প্লাস cos a, নিচে 1 প্লাস cos a। প্রথম কি করলাম, উপরেরটা উপরে নিচে লিখলাম, তারপরে যোজন করব, দেখে উপরে দেব যোগ আর নিচে বিয়োজন করব, নিচে বিয়োগ। তারপরে কি করতে হবে, আমাদের নিচেরটা উপরে নিচে লিখতে হবে। নিচে আছে আমাদের 1 মাইনাস cos a, আবার 1 মাইনাস cos a। আশা করি বুঝতে পারছো যোজনের নিয়ম। উপরেরটা প্রথমে উপরে নিচে লিখবো, তারপর উপরে দেবো যোজনের ক্ষেত্রে প্লাস, বিয়োজনের ক্ষেত্রে মাইনাস, তারপর নিচেরটা উপরে আবার নিচে। একইভাবে এ পাশেও আমি যোজন বিয়োজন করব। এখানে কিছু নাই মানে কত, মনে মনে আমাদের 1 আছে, তাহলে উপরে আছে এক্স স্কয়ার, আগে এক্স স্কয়ার উপরে নিচে লিখবো, তারপরে উপরে যোজন করব প্লাস, নিচে বিয়োজন করব মাইনাস, তাই না? তারপরে এখানে নিচে 1 আছে, এটা উপরে লিখতে হবে, এটা নিচে লিখতে হবে। আশা করি এটুকু বুঝতে পারছো। এরপরে আমি কি করব, ব্রেকেট উঠাই দিব। তাহলে উপরে থাকতেছে 1 প্লাস cos a, এখানে প্লাস আছে, তারপরে 1 মাইনাস cos a, আর নিচে হচ্ছে 1 প্লাস cos a। আমরা জানি মাইনাস থাকলে চিহ্নের পরিবর্তন হয়, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস 1 এর আগে কিছু নাই, মনে মনে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 1, আর এখানে এই মাইনাসে মাইনাসে প্লাস cos a। এপাশে যা আছে তাই x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। দেখো এখানে কি কি কাটা যায়, উপরে দেখো প্লাসের cos a মাইনাসের cos a কাটা যায়, থাকে 1 আর 1 যোগ করলে হবে 2। আর নিচে কি কাটা যায়, প্লাসের 1 কাটা যায়, মাইনাসের 1 কাটা যায়, থাকে প্লাসের cos a মানে 2 cos a। বা উপরে আমাদের থাকলো কি 1 1 যোগ করলে 2 হইলো, আর নিচে থাকতেছে 2 cos a, আর এই পাশে আমাদের আছে x স্কয়ার প্লাস 1 আর x স্কয়ার মাইনাস 1। এখন দেখো উপরে এই 2 আর নিচের এই 2 কাটা যায়, তাহলে থাকে কত, উপরে থাকে আমাদের 1 আর নিচে থাকে cos a সমান x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। বা দেখো 1 বাই cos a সমান আমি লিখতে পারি sec a, 1 বাই cos a সমান sec a, আর এখানে হবে x স্কয়ার প্লাস 1 আর নিচে x স্কয়ার মাইনাস 1। দেখো আমাদের এটাই দেখাইতে বলছিল। দেখো sec a সমান x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1, আমরা কি পেয়েছি, sec a সমান x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। তাহলে এটাই আমাদের উত্তর দেখানো হলো। আশা করি বুঝতে পারছো। এখন আমরা দেখব ঘ নাম্বার। ঘতে দেখো কি বলা হয়েছে, উদ্দীপকের আলোতে প্রমাণ করো tan a প্লাস cot a সমান sec a ইন্টু cosec a। তাহলে এটা আমরা কি করব, খ থেকে যে sec a মান পাই এখান থেকে বের করব, ঠিক আছে? দেখো খতে আমরা পেয়েছি কি sec a সমান x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার মাইনাস 1, এটা আমরা খ থেকে পেয়েছি। এখন আমরা কি করব, একটি চিত্র অঙ্কন করব। দেখো এখানে কোন হিসেবে আমার দেওয়া আছে a, sec a, তাহলে এটাকে আমি a ধরবো, এটা b ধরবো, এটা c ধরবো। আমরা sec a সমান কি জানি, sec থিটা সমান আমরা জানি অতিভুজ বাই ভূমি। তাহলে আমাদের উপরটা হচ্ছে অতিভুজ, নিচেরটা হচ্ছে ভূমি। অতিভুজ, আর এখানে আমাদের অতিভুজ কোনটা, এটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তাহলে অতিভুজ আছে আমাদের x স্কয়ার প্লাস 1, তাহলে আমি এখানে লিখবো x স্কয়ার প্লাস 1। তারপরে অতিভুজ বাই আমরা জানি ভূমি, ভূমি আছে আমাদের x স্কয়ার মাইনাস 1। আমাদের এখানে লম্ব নাই, লম্বটা আমাদের বের করতে হবে। লম্বটা আমরা কিভাবে বের করব, পিথাগোরাসের আমরা একটা সূত্র জানি, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এখানে লিখি চিত্র হতে পাই অতিভুজ কোনটা আমাদের এসি, তাহলে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ঠিক আছে, আমাদের এখানে দেখো এবির মান দেওয়া আছে, এসির মানও দেওয়া আছে, শুধু নাই হচ্ছে বিসির মান। এইখানে হচ্ছে যে বিসির মানটা নাই, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা যেটার মান বের করবো সেটা আমরা বাম পাশে নিয়ে আসবো। তাহলে সম্পূর্ণটাকে প্রথমে বাম পাশে নিয়ে আসবো, তারপরে এটাকে রেখে দেব। তাহলে এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান এসিটা ওই পাশে চলে যাবে, এসি স্কয়ার। আমরা কার মান বের করবো, এখান থেকে বিসির মান বের করবো, তার মানে বিসিটা এই পাশে রেখে বাকি সব ওই পাশে নিয়ে যাব। তাহলে বিসি স্কয়ার সমান এ পাশে আগে যা আছে সেটা লিখে নেই, এসি স্কয়ার, আর এ বি স্কয়ারটা এই পাশে ছিল প্লাসের, ওই পাশে হবে মাইনাস এ বি স্কয়ার। এখন দেখো, এখন আমরা কি করব, এসি এবং এ বির মান বসাই দেব। বিসি স্কয়ার সমান এসি মান কত, দেখো এখানে এসির মান হচ্ছে এক্স স্কয়ার প্লাস 1, তাহলে এক্স স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, এখানে মাইনাস আছে মাইনাস দেবো। এবির মান কত, এবির মান হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 1, তাহলে এক্স স্কয়ার মাইনাস 1, তারপর হোল স্কয়ার আছে হোল স্কয়ার সমান। বা এখানে একটু খেয়াল করো, দেখো
এটাকে যদি আমি এ মনে করি, এটাকে যদি এ মনে করি, এটাকে যদি বি মনে করি, তাহলে এটাকে এ, এটাকে বি। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এর একটা সূত্র জানি না আমরা? কি জানি সূত্র? 4 এ বি। তা 4 এ বি সমান আমরা জানি কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? তাহলে এখানে আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে অ্যান্সারটাই দেওয়া আছে আমাদের। এটা সূত্র হচ্ছে 4 বি, এটা আমরা লিখতে পারি, তাই না? তারপর দেখো আমরা মান বের করবো কার? বিসির। এখানে বিসি স্কোয়ার আছে, শুধু বিসিটা রাখবো, আর স্কোয়ার টু পাশে গেলে আমরা জানি রুট হবে 4x স্কোয়ার, আর 1 গুণ করলে হবে 4x স্কোয়ার। দেখো এখানে রুট থাকবে, দেখো 2x হোল স্কোয়ার লেখা যায়, তাই না? কারণ কি 2 উপর স্কোয়ার করলে হয় 4, আর x এর উপর স্কোয়ার করলে হয় x স্কোয়ার। এখন স্কোয়ার আর রুটে কাটা যায় হবে 2x। অতএব বিসির মান পাইছি আমি কত? 2x। তাহলে এখানে আমি বিসির মান পাইছি 2x, এটা আমি এখানে বসাই দেবো। আশা করি এটুকু বুঝতে পারছো। এখন আমরা কি করব? এই যে লেফট হ্যান্ড সাইডে এটার মান বের করবো এবং রাইট হ্যান্ড সাইডে এটার মান বের করে দেখবো যে দুইটা মান সমান কিনা। তাহলে চলো করি। লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে কত? 10a প্লাস কটে। দেখো আমরা এখন 10 এর সূত্র জানি কি, এখানে সূত্রগুলো লিখে দিচ্ছি আমি। 10 থিটা আমরা জানি হচ্ছে লম্ব ভাগ ভূমি, তারপর আছে কট থিটা। আমরা জানি 10 এর বিপরীত হচ্ছে কট। 10 যদি লম্ব বাই ভূমি হয় তাহলে কট হবে ভূমি বাই লম্ব। ওকে, দেখো এখানে আছে 10a, তাহলে আমরা জানি 10 থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব কোনটা? 2x, আর ভূমি হচ্ছে x স্কয়ার মাইনাস 1। তাহলে 10 এর পরিবর্তে আমি লিখতে পারি লম্ব বাই ভূমি। এখানে লম্ব আমাদের কত? লম্ব হচ্ছে বিসি, তাহলে আমি একটু লিখে দেই। লম্ব হচ্ছে আমাদের বিসি, আর ভূমি হচ্ছে আমাদের এবি প্লাস, আর কত সমান আমরা জানি ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হচ্ছে এবি আর লম্ব হচ্ছে বিসি। এখন এবি বিসির মান বসাই দেবো। বিসির মান হচ্ছে আমাদের 2x, এবির মান হচ্ছে x স্কয়ার মাইনাস 1। বিসির মান হচ্ছে আমাদের 2x, আর এবির মান হচ্ছে x স্কয়ার মাইনাস 1 প্লাস এবির মান হচ্ছে x স্কয়ার মাইনাস 1, আর বিসির মান হচ্ছে 2x। ওকে, তখন আমরা এটাকে লসাগু করব। x স্কয়ার মাইনাস 1 ইন্টু 2x এর লসাগু হবে x স্কয়ার মাইনাস ইন্টু 2x। দেখো x স্কয়ার মাইনাস 1, 2x এর লসাগু হবে x স্কয়ার মাইনাস 1 ইন্টু 2x। আর লসাগুর নিয়ম কি? এই নিচেরটা দ্বারা ভাগফল দ্বারা উপরটাকে গুণ। x স্কয়ার মাইনাস 1 2x এর সাথে এটা যদি ভাগ করি x স্কয়ার মাইনাস 1 চলে যাবে, থাকবে 2x, আর 2x এর সাথে 2x গুণ করলে হবে 4x স্কয়ার। এখানে প্লাস আছে, প্লাস দেবো। একইভাবে x স্কয়ার মাইনাস 1 ইন্টু 2x এর সাথে 2x ভাগ করলে হবে 2x চলে যাবে, থাকবে হচ্ছে x স্কয়ার মাইনাস 1, আর x স্কয়ার মাইনাস 1 এর সাথে x স্কয়ার মাইনাস যদি আমরা গুণ করি তাহলে হবে x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। আশা করি এটুকু বুঝতে পারছো। দেখো এরপর আমরা কি করতে পারি? 4x স্কয়ার যা আছে তাই থাকবে আমাদের, প্লাস x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। এটাকে যদি এ মনে করি, এটাকে যদি আমি মনে করি a মাইনাস b হোল স্কয়ার আছে আমাদের। a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর নিচে আমাদের যা আছে তাই x স্কয়ার মাইনাস 1 ইন্টু 2x সমান সমান উপরে এখানে 4x স্কয়ার যা আছে তাই। দেখো x স্কয়ার তারপর স্কয়ার আছে, স্কয়ারের উপর স্কয়ার থাকতে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার কি হয়? গুণ হয়। তাহলে হবে x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার, তার সাথে 1 গুণ করলে 2x স্কয়ার প্লাস 1, আর নিচে x স্কয়ার মাইনাস 1 ইন্টু 2x যা আছে তাই থাকবে। তারপরে দেখো এখানে দেখো যেটার পাওয়ার সবচেয়ে বেশি সেটা আমরা প্রথমে লেখার চেষ্টা করব। তাহলে x টু দি পাওয়ার 4 আগে লিখলাম। এখানে দেখো প্লাসের 4x স্কয়ার মাইনাসের 2x স্কয়ার, তাহলে 4x স্কয়ার থেকে 2x স্কয়ার বিয়োগ করলে আমাদের থাকবে প্লাস 2x স্কয়ার প্লাস 1, আর নিচে আমাদের যেটা আসে সেটা। এখানে 2x টা আমি একটু আগে সাজায় লিখলাম, 2x ইন্টু x স্কয়ার মাইনাস 1। এটা আমাদের লেফট হ্যান্ড সাইডের মান। এখন আমরা রাইট হ্যান্ড সাইডের মানটা বের করে দেখব এটা হয় কিনা। অতএব রাইট হ্যান্ড সাইড আমাদের দেওয়া আছে কি, যে সেকে ইন্টু কোসেকে সমান সেকে ইন্টু কোসেক এ। এন্ড আমরা হচ্ছে সেকে এবং কোসেকের কি সূত্র জানি? আমরা জানি হচ্ছে সেক থিটা সমান আমরা জানি সেক কার বিপরীত, সেক হচ্ছে কজের বিপরীত। কস থিটা সমান আমরা জানলাম ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি। আর তারপরে কোসেক থিটা সমান কি হবে?
অতিভুজ বাই লম্ব। কোসেক থিটা কার বিপরীত? সাইনের বিপরীত। সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ, এবং তাহলে কোসেক কি হবে? তার বিপরীত হবে, উল্টে যাবে, অতিভুজ বাই লম্ব। ঠিক আছে, তাহলে সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি। এখানে আমাদের চিত্রে যদি লক্ষ্য করি, অতিভুজ কোনটা ছিল? অতিভুজ ছিল এ সি আর ভূমি ছিল এ বি। তাহলে অতিভুজের জায়গায় হবে এ সি, তাহলে এ সি ভাগ এ বি ইন্টু তারপরে কোসেক। কোসেকে হচ্ছে কত আমাদের? অতিভুজ বাই লম্ব। অতিভুজ আমাদের কি ছিল? অতিভুজ ছিল আমাদের এ সি এবং লম্ব ছিল বিসি, এসি ভাগ বিসি। তখন আমরা মান বসাই দেব। এসির মান ছিল আমাদের কত? এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এবির মান ছিল আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এসির মান ছিল আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর বিসির মান ছিল 2x। দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান যদি আমি গুণ করে দেই, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর নিচে আমাদের থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু 2x। ও এবির মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এখানে মাইনাস হবে। দেখো তাহলে আমি মান বসায় এখানে কি করছি? গুণ করে দিছি, সবগুলো গুণ আকারে আছে, গুণ করে দিছি। এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এন্ড আমি এক্স স্কোয়ার মাইনাস প্লাস ওয়ান দ্বারা এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে গুণ করবো। দেখো দেখো ওই লাইনটাই আমি আবার একটু লিখে নিলাম বোঝার সুবিধার্থে। তাহলে এক্স স্কোয়ার দ্বারা যদি এক্স স্কোয়ারকে গুণ করি হবে আমাদের কত? 2x স্কোয়ার। এক্স স্কোয়ার দ্বারা ওয়ানকে গুণ করলে প্লাস এক্স স্কোয়ার, তারপরে ওয়ান দ্বারা এখন এই দুটাকে গুণ করব। ওয়ান দ্বারা যদি এক্স স্কোয়ারকে গুণ করি হবে এক্স স্কোয়ার, ওয়ান দ্বারা যদি ওয়ানকে গুণ করি হবে প্লাস ওয়ান, আর নিচে যা আছে তাই 2x এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। সরি, এখানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে দেখো এক্স টু দি পাওয়ার 4 আর এক্স স্কোয়ার যোগ করলে হবে 2x স্কোয়ার প্লাস ওয়ান, আর এখানে নিচে যা আছে তাই 2x বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো আমরা লেফট হ্যান্ড সাইডেও এটাই পেয়েছিলাম, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস ওয়ান বাই 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আমরা হচ্ছে রাইট হ্যান্ড সাইডেও এটাই পেয়েছি। তাহলে আমরা বলে দিতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি বুঝতে পারছো।